হ্যালো ক্লাস 6, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ব্লজমসের লেসন 10-এর স্মার্ট আইসক্রিমটার ফার্স্ট পার্টটা আগের দিন পড়ানো হয়ে গেছিলো। আজকে আমি সেকেন্ড পার্টটা পড়াবো। লেটস কন্টিনিউ। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি, অর্থাৎ মিস্টার পেপি নামে যে আইসক্রিম ম্যান, মানে আইসক্রিম ম্যান মানে যিনি আইসক্রিম বিক্রি করেন তার কথা বলা হচ্ছে। তো তার থেকেই এই সমস্ত বিষয়গুলো শুরু হয়েছে। হি হ্যাড আ ভ্যান, তার কাছে একটা ভ্যান আছে, উইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, যেটা কিনা তিনি স্কুলের বাইরে পার্ক করেন মানে রাখেন। হি সোল্ড আইসক্রিম, তিনি আইসক্রিম বিক্রি করেন। অল ডিফারেন্ট টাইপস, নানা রকমের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে সমস্ত রকম ফ্লেভারই ছিল। আইসক্রিমের যে ফ্লেভারগুলো হয় তো সেরকম সমস্ত রকম ফ্লেভারই তার কাছে ছিল। হি ডিডেন্ট লাইক মি ভেরি মাচ, তিনি আমাকে খুব একটা পছন্দ করতেন না। হি টোল্ড মি ওয়ান্স, তিনি আমাকে একদিন বললেন, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি মনে করো তুমি স্মার্ট। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি একটু বেশি স্মার্ট হয়ে যাবে। এটা কিন্তু মনে খেয়াল রেখো, টু স্মার্ট কথাটা যখন বললো তার মানে এটা একটু নেগেটিভ অর্থে বললো। আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াকড অফ, আমি খালি হাসলাম এবং হেঁটে বেরিয়ে চলে গেলাম। আই নিউ হি উডেন্ট ডু এনিথিং, আমি জানতাম যে তিনি কিছুই করতে পারবেন না। হি ওয়াজ টু সফট হার্টেড, তিনি খুব কোমল হৃদয়ের লোক। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, যেসব বাচ্চাদের, কিড মানে বাচ্চা, যেসব বাচ্চাদের টাকা থাকে না তিনি তাদেরকে সবসময় ফ্রিতে আইসক্রিম দিতেন। হি ফেল সরি ফর পুয়ার পিপল, অর্থাৎ গরিব লোকেদের জন্য উনি দুঃখ অনুভব করতেন, উনি দুঃখিত হতেন। দেয়ার ওয়্যার আ লট অফ স্টোরিজ, অনেক গল্প আছে, গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, ওই আইসক্রিম নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম অনেক স্টোরি আছে। পিপল সেড দ্যাট, লোকেরা বলে যে ইট ওয়াজ গুড ফর ইউ, এটা তোমার জন্য ভালো। এটা বলতে এটা কোনটা মনে হচ্ছে? আইসক্রিমটা। সাম কিড সেড, কিছু লোকেরা, কিছু ছেলেমেয়েরা বলে, বাচ্চারা বলে, দ্যাট ইট মেড ইউ বেটার ওয়েন ইউ আর সিক, যখন তুমি অসুস্থ হয়ে পড়বে তখন এটা তোমাকে ভালো করে দেবে। বেটার মানে ভালো বা সুস্থ করে দেবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম, একজন টিচার এটাকে বলেছেন হ্যাপি আইসক্রিম, এটা মনে রাখবে। আই ডিডেন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে তো কই হ্যাপি করেনি। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, ঠিক এই সময়ে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। দেয়ার ওয়াজ আ কিড অ্যাট স্কুল, স্কুলে একটা বাচ্চা ছিল, হু হ্যাড আ লং নোজ, যার কিনা একটা বড় একটা নোজ ছিল, লম্বা নাক ছিল। ওয়েন হি ব্লু ইট ইউ কুড হিয়ার ইট আ মাইল অ্যাওয়ে, যখন সে ব্লু করতো, নাক টানতো বা নাক ঝাড়তো, নাকে দিয়ে কোনো একটা ব্লো করতো, তখন ইউ কুড হিয়ার ইট আ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূর থেকে তুমি এটা শুনতে পাবে। পেপি ফেল সরি ফর হিম, পেপি, কিন্তু পেপি মানে কে? আইসক্রিমের সেলার, আইসক্রিম সেলার। তো পেপি তার জন্য দুঃখ অনুভব করতেন। হি গেভ হিম আ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং, সে তাকে রোজ সকালবেলা করে একটা ছোট্ট একটা গ্রিন কালারের আইসক্রিম দিতেন। ফর নাথিং, অর্থাৎ কোনো কিছুর জন্যে নয়, এমনি এমনি। ইউ ওন্ট বিলিভ, তুমি বিশ্বাস করবে না, এখানে ওন্ট মানে হচ্ছে উইল নট, উইল নটটাকে শর্টে লিখেছে, অ্যাব্রিভিয়েট করে লেখা হয়েছে ওন্ট। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, কী হলো তুমি বিশ্বাস করতে পারবে না। হিজ নোজ বিগান টু গ্রো স্মলার, তার নোকটা ছোট হতে থাকলো। এভরি ডে ইট গ্রু আ বিট স্মলার, প্রত্যেক দিন এটা একটু একটু করে ছোট হতে থাকলো। ইন দ্য এন্ড, অর্থাৎ শেষকালে গিয়ে, ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ, এটা স্বাভাবিক একটা নাক হয়ে গেল। ওয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন এটা একদম ঠিকঠাক সঠিক সাইজে এলো, সঠিক আকারে এলো, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিমস, পেপি ওকে সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিল। হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয় উইথ পিম্পলস, এবার সে কী করলো, সে একটা ছেলেকে পার্পল কালারের আইসক্রিম দিল যার কিনা যে ছেলেটার পিম্পল আছে। অ্যান্ড হিজ পিম্পলস ওয়্যার কিওর্ড, এবং তার পিম্পলগুলো সেরে গেল। আই মেড আপ মাই মাইন্ড, আমি আমার মন স্থির করে ফেলেছি। টু পুট আ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস, এই আইসক্রিম বিজনেসটা বন্ধ করার জন্য আমি আমার মন স্থির করে ফেলেছি। জেরম ডাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথস, জেরম ডাডিয়ান যেদিন ম্যাথসে 100 পেয়েছিল সেদিন ও এই আইসক্রিমটাই খেয়েছিল।
ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, নিশ্চয়ই এই আইসক্রিমটাই ওকে স্মার্ট করে দিয়েছে। আই ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমার মতন কেউ ভালো হবে এটা আমি চলতে দিতে পারি না, এটা আমি চলতে দেব না। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, স্কুলের মধ্যে আমি সবচেয়ে স্মার্ট বাচ্চা। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে, এবং এইভাবে আই ওয়ান্টেড ইট টু স্টে, আমি এইভাবেই থাকতে চাই। আই ওয়ান্টেড টু গেট আ লুক ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান, আমি ওই আইসক্রিম ভ্যানের ভেতরের দিকে দেখতে চাই। টু ফাইন্ড আউট, বের করতে, হোয়াট ওয়াজ গোয়িং অন, যে ওর ভেতরে হচ্ছেটা কি। বোঝা গেল মোটামুটি। এরপরে আরেকটা পার্ট আছে, সেটা পড়লে বাকিটা বুঝতে পারবে তোমরা। এখানে ওয়ার্ড নেস্ট আছে। ফ্লেভার, যার মানে আ পার্টিকুলার টাইপ অফ টেস্ট অ্যান্ড স্মেল, টেস্ট আর স্মেল মিলিয়ে একটা বিশেষ ধরনের কাইন্ডকে বলা হয়, টাইপকে বলা হয় ফ্লেভার। সফট হার্টের মানে কাইন্ড বা দয়ালু। চলো এবার অ্যাক্টিভিটিগুলো করা যাক। অ্যাক্টিভিটি 4-এ বলেছে রাইট T for the true and F for the false in the given boxes. Give supporting statements for each of your answers. তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দিতে হবে এখানে। নাম্বার এতে আছে কি, মিস্টার পেপি সোল্ড আইসক্রিমস অফ অনলি ওয়ান ফ্লেভার, অর্থাৎ মিস্টার পেপি একমাত্র একটা ফ্লেভারেরই আইসক্রিম বিক্রি করতেন। এটা ট্রু না ফলস বলো? এটা ফলস। গুড, এটা ফলস। আচ্ছা, এই জন্য সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবো দেখো, এখানটায় বলা হয়েছে হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, তাহলে এটাই আমরা গুছিয়ে লিখব। সাপোর্টিং স্টেটমেন্ট, হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। বি, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড, অর্থাৎ আইসক্রিম ম্যানটা কে? মিস্টার পেপি। পেপি ছিল খুব আনকাইন্ড মানে নির্দয়, এটা ট্রু না ফলস? ফলস। ফলস, কারণ উনি খুব দয়ালু ছিলেন। এর উত্তরটা দেখো এখানে পাবে, হি ওয়াজ টু সফট হার্টেড, সেটাই এখানে লেখা হয়েছে সাপোর্টিং স্টেটমেন্টে, হি ওয়াজ টু সফট হার্টেড। নেক্সট কোয়েশ্চেন দেখ। সি, দ্য পার্পল আইসক্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য বয়, পার্পল আইসক্রিমটাও ওই বয়টাকে কোনো এফেক্ট করলো না, এটা ট্রু না ফলস বলো? ফলস। এটার সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানেই আছে, হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়্যার কিওর্ড, সে একটা পার্পল আইসক্রিম দিয়েছিল একটা ছেলেকে যার কিনা পিম্পল ছিল এবং তার পিম্পল সেরে গিয়েছিল, সেটাই এখানে লেখা হয়েছে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট বলে, হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়্যার কিওর্ড। নেক্সট দেখো, দ্য স্পিকার বিলিভড দ্যাট, স্পিকার বিশ্বাস করতো যে দের ওয়াজ নো আদার বয় স্মার্টার দ্যান হিম ইন স্কুল, অর্থাৎ স্কুলে তার থেকে স্মার্ট আর কেউ নেই। এর অ্যান্সারটা দেখাবে এখানেই পেয়ে যাবো, আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু স্টে। তো পুরোটা বলার দরকার নেই, এইটুকু বললেই হবে, এটা হবে ট্রু। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, এটুকু বললেই হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। হোয়াট ডিড মিস্টার পেপি সেল, মিস্টার পেপি কী বিক্রি করতেন? মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ ডিফারেন্ট টাইপস, অর্থাৎ নানা রকমের আইসক্রিম বিক্রি করতেন। পরেটা দেখো, হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ আ সফট হার্টেড পারসন, মিস্টার পেপি যে একজন সফট হার্টেড পারসন, একজন দয়ালু মানুষ, সেটা স্পিকার কী করে বুঝলো? আনসারটা দেখো, দ্য স্পিকার দেখেছিল মিস্টার পেপি অলওয়েজ গিভিং আইসক্রিম টু কিডস, মিস্টার পেপি সবসময় ছোটোদেরকে আইসক্রিম দিচ্ছে, হু হ্যাড নো মানি, যাদের কিনা কোনো টাকা পয়সা নেই। দাস মানে এইভাবে, হি নিউ দ্যাট, সে জানতে পারলো যে মিস্টার পেপি ওয়াজ আ সফট হার্টেড পারসন, যে মিস্টার পেপি একজন দয়ালু মানুষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম, অর্থাৎ গ্রিন আইসক্রিমটার মধ্যে স্পেশাল কী আছে? দেখো আমরা জানি সবুজ আইসক্রিমটা খাওয়াতে ওর একটা ছেলের নাক ঠিক হয়ে গেছিলো, সেটাই লেখা হয়েছে, হ্যাভিং দ্য গ্রিন আইসক্রিম ইন এভরি মর্নিং কিওর দ্য লং নোজ অফ আ কিড ইনটু আ নর্মাল নোজ, একটা বাচ্চা যার কিনা লম্বা নাক ছিল, তার নাকটাকে নর্মাল নাক বানিয়ে দিয়েছিল। নেক্সট দেখি, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্টেড টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের সবার থেকে ও কেন ভালো করতে চায়? তার কারণটা দেখো,
দ্য স্পিকার ওয়ান্টেড টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস বিকজ হি ওয়ান্টেড টু স্টে দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য স্কুল। অর্থাৎ স্কুলের মধ্যে ও সবচেয়ে স্মার্ট বাচ্চা হয়ে থাকতে চায়। তাহলে আপনি 5 পর্যন্ত হয়ে গেল। এর পরেরটা পরের দিন করানো যাবে। এই পর্যন্ত কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে।